হ্যালো বন্ধুরা, তো কাতল মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে আগে থেকে ভেজে নিয়েছি। তো যেটা আমি দেখাতে পারিনি, তো এখন আমি আলাদা কড়াইয়ে তেল গরম করে সাথে জিরে ও তেজপাতা ফোড়ন দিয়েছি। তো তারপরে আমি আলুগুলোকে ছেড়ে দিয়েছি। আলুগুলোকে ছেড়ে এখন আমি এগুলোকে ভেজে নেব, সাথে নুন হলুদ অ্যাড করে দিয়ে। ঠিক আছে। খুব ভালো করে আমি ভেজে নিয়েছি আলুটাকে। সাথে আমি এখন আগে থেকে কেটে রাখা ঝিঙে অ্যাড করে দিলাম। এবার আমি মশলা দিচ্ছি। এই মশলার মধ্যে রয়েছে বাটা মশলা, পেঁয়াজ রয়েছে, জিরে রয়েছে, রসুন ও আদা বাটাও রয়েছে, সাথে কাজু বাদামও রয়েছে। কাজু বাদাম বাটা যেটা আমি স্পেশালি দিয়েছি, যেটা টেস্ট করার জন্য। আইদার আপনারা চাইলে নাও দিতে পারেন, সেটা কোনো ম্যাটার না। খুব ভালো করে এটাকে কষিয়ে নেবেন। অলমোস্ট আমার কষানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন খুব কালারটাও খুব সুন্দর এসছে। এটা অ্যাড করাতে ঝোলটা খুব ভালো হয় খেতে আর কি। মাছের ঝোলটা খুব টেস্টি আসে। গরম জল, যে কোনো জিনিসে আপনারা গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন, তাতে খুব ভালো হয়, ফ্লেভারটা খুব ভালো আসে। এবার আমি আগে থেকে ভেজে রাখা কাতল মাছগুলোকে দিয়ে দিচ্ছি, একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। সাথে আমি এক্সট্রা খাওয়ার জন্য গুঁড়ো মাছও এনেছিলাম, তো সেটা আমি ওখানে রয়ে গেছে, ওটাও দেখা যাচ্ছে। ওটা জাস্ট এমনি পরে খেয়ে নেব। তো খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে দেখুন কালারটা এরকম এসছে। আমি নামিয়ে নিলাম।